নেক্সট কোশ্চেন হচ্ছে 12। কি বলছে, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। আচ্ছা, মানে নতুন যে গোলকটা হলো তার যে বক্রতলের ক্ষেত্রফল সেটা আগের যে গোলক ছিল, বড় গোলকটা ছিল, তার অর্ধেক হলো। এইবার কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে যে নতুন গোলকটা তৈরি হলো তার যে আয়তন, অবশিষ্ট গোলকটার যে আয়তন, আগে অবশিষ্ট গোলক বলতে কি, যে আয়তনটা ছিল বড় গোলকের তার থেকে যে নতুন গোলকটা তৈরি হলো তার আয়তনটা বিয়োগ করলে যে আয়তনটা বেরোলো সেই আয়তনটা হচ্ছে অবশিষ্ট আয়তন। সেই আয়তনের অনুপাতটা বার করতে বলেছে। আচ্ছা, 12 উপরিতল কেটে নেওয়া বক্রতলের ক্ষেত্রফল অর্ধগোলকের ঠিক অর্ধেক আছে। ধরি বড় গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর সেন্টিমিটার, ওকে, এবং ছোট গোলকের ব্যাসার্ধ is equal to small r সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এবার কি বলছে, বক্রতলের ক্ষেত্রফল। অতএব বড় গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 4 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার অত বর্গ সেন্টিমিটার হলো। এবং ছোট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? একইভাবে 4 ইন্টু পাই ইন্টু ওর ব্যাসার্ধ কত, স্মল আর, অত বর্গ সেন্টিমিটার হলো। এইবার কি বলছে, বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকটা ঠিক অর্ধেক, মানে বড় গোলকের অর্ধেক। অতএব 4 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কার, বড় গোলকটার, 4 ইন্টু পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার হলো। আচ্ছা, এইখান থেকে পাই কেটে গেল, এই পাই কেটে গেল, 2 2 4, 2 2 4 হলো, বা 2 ইন্টু আর স্কোয়ার কি বেরোলো, ক্যাপিটাল আর স্কোয়ার বেরোলো। ওকে, এই পর্যন্ত থাক, তারপর দেখা যাক। আচ্ছা, এইবার কি বলেছে 12 নম্বরের অঙ্ক, যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন। ঠিক আছে, এখন ছোট গোলকের আয়তন কত? আয়তন কত? 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব হলো। আর বড় গোলকটা আয়তন কত? 4/3। বড় গোলকের আয়তন কত? 4/3 ইন্টু পাই ইন্টু ক্যাপিটাল আর কিউব হলো। এখন এই বড় গোলক থেকে ছোট গোলকটা কেটে নেওয়া হয়েছে, তার মানে বড় গোলকের আয়তন থেকে ছোট গোলকের আয়তনটা বাদ দিলে বড় গোলকের অবশিষ্ট আয়তন পড়ে থাকবে। অতএব অবশিষ্ট বড় গোলকের অবশিষ্ট আয়তন কত হবে? 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব মাইনাস 4/3 ইন্টু পাই ইন্টু
আর কিউব, বড় গোলকের আয়তন মাইনাস যে ছোট গোলকটা কেটে নেওয়া হয়েছে তার আয়তন, এইটা অবশিষ্ট আয়তন। এবার কি বলেছে, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন, মানে কেটে নেওয়া অংশ মানে ছোট গোলকের আয়তন, এইটা বাই এইটা বার করতে হবে, এটা উত্তর হবে, কত বেশি হবে। অতএব নির্ণেয় অনুপাত, অনুপাত বার করতে বলেছে তো, অতএব নির্ণেয় অনুপাত কত হবে, 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব ডিভাইডেড বাই এইটা 4/3 ইন্টু পাই কমন নিয়ে নাও, কি পড়ে রইল আর কিউব মাইনাস স্মল আর কিউব। ওকে, তাহলে 4/3 পাই, 4/3 পাই কেটে গেল। আচ্ছা, তার মানে কি পড়ে রইল, স্মল আর কিউব ইজ ইকুয়াল টু, এখানে আর কিউবের মানটা বসিয়ে দেবো। আচ্ছা, আর স্কোয়ার ইন্টু আর কিউব, আর স্কোয়ারের মান কত, 2 ইন্টু আর স্কোয়ার, তাহলে আর কিউব কত হবে, বা আর এর মানটা যদি এখান থেকে বসিয়ে দিই, বা আর কত হবে, স্মল আর ইন্টু √2 হলো, আর এর মানটা এখানে বসিয়ে দাও, স্মল আর ইন্টু √2 তার হোল কিউব মাইনাস আর কিউব। ওকে, তার মানে ইজ ইকুয়াল টু, এখান থেকে এইখানে চলে এসো, ইজ ইকুয়াল টু আর কিউব ডিভাইডেড বাই, এটা বেরোবে কত, আর কিউব, আচ্ছা √2 এখানে দেখে নাও, √2 হোল কিউব, তার মানে কত, √2 ইন্টু √2 ইন্টু √2, √2 মানে √4 ইন্টু √2, √4 মানে কত, √4 মানে কত, 2 ইন্টু √2, তার মানে 2 ইন্টু √2 মাইনাস আর কিউব। ওকে, তাহলে এখান থেকে আর কিউব ডিভাইডেড বাই আর কিউবটাকে কমন নিয়ে নাও, 2 ইন্টু √2 মাইনাস 1। ওকে, আর কিউব কমন নিয়েছি, 2 ইন্টু √2 মাইনাস 1, তাহলে কেটে গেল, তার মানে এখানে 1 রইল। অতএব নির্ণয় অনুপাত 1:2 √2 মাইনাস 1। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর, 1:2 √2 মাইনাস 1, এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, এরপরের কোশ্চেন হচ্ছে নাম্বার 13। কি বলেছে, 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হলো। ভূগোলকটির অংশের ধাতব পাতের ক্ষেত্রফল, তার মানে কি, একটা ভূগোলক আছে যার ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার। আচ্ছা, তার বক্রতলে 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। তার মানে কত, ভূগোলকটা প্রথমে ক্ষেত্রফলটা আমাকে বার করতে হয়, বক্রতলের ক্ষেত্রফল, একই গোলকের বক্রতলের ক্ষেত্রফলের যা ফর্মুলা 4 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, ওরকম বার করতে হবে। তারপরে কি বলেছে, বক্রতলে 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটো বৃত্তাকার ছিদ্র, মানে একটা বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার আমরা জানি, তাহলে একটা ছিদ্রের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর মানে 0.7 করে যে মানটা বেরোবে তাকে 2 দিয়ে গুণ করতে হয়, দুটো ছিদ্র করা হয়েছে, তাহলে ওইটার থেকে এটা বিয়োগ করলে যে মানটা বেরোবে সেটাই হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, করা যাক। আচ্ছা, ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত, 4 ইন্টু পাই ইন্টু আর কত বলেছে, 14 সেন্টিমিটার ইন্টু 14, এত বর্গ সেন্টিমিটার। ওকে, হলো। এবার
এত সেন্টিমিটার ব্যাসের বিশিষ্ট দুটো বৃত্তাকার ছিদ্র। আচ্ছা, একটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, আর মানে কত? 0.7, এত বর্গ সেন্টিমিটার হলো। কি বলেছে? দুটি ছিদ্র করা হয়েছে, অতএব দুটি ছিদ্রের ক্ষেত্রফল কত? 2 ইন্টু এইটা পাই ইন্টু 0.7 হোল স্কোয়ার, এত বর্গ সেন্টিমিটার হলো। তাহলে ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল এত সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার, আর দুটো ছিদ্রের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার। তাহলে এর থেকে এটা বিয়োগ করলেই যে মানটা বেরোবে, কি বেরিয়েছে? ধাতব পাতের ক্ষেত্রফল। অতএব ধাতব পাতের ক্ষেত্রফল কত? 4 ইন্টু পাই ইন্টু 14 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু পাই ইন্টু 0.7 তার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, এখান থেকে 4 ইন্টু পাই মানে 22/7 ইন্টু 14 ইন্টু 14 মাইনাস 2 ইন্টু 22/7 ইন্টু 0.7 মানে কত? 0.7 ইন্টু 0.7, ঠিক আছে? পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুলে দাও, 1 বসে গেল 0, আবার পয়েন্ট তুলে দাও, 1 বসে গেল 0, ঠিক আছে? আচ্ছা, এইবার তো কাটাকাটি করতে হবে। 7 7 কেটে গেল, তো কিছু কাটার নেই। 7 দুগুণে 14, ঠিক আছে? আর তো কিছু কাটার নেই। তাহলে 88 ইন্টু 14 2 28 হলো। এখানে কত আছে? 7 কেটে গেল, 4 2 4 44 ইন্টু 7 ডিভাইডেড বাই 100। ওকে, তাহলে 88 ইন্টু 14 2 28 হলো মাইনাস 44 22 দুগুণে 44 ইন্টু 7 ডিভাইডেড বাই 100। এবার গুণ করে দেখো, 88 ইন্টু 28, আর 8 8 64, 4 হাতে 6, 64 আর 6 70 হলো। 2 8 16, 6 হাতে 1 17, 4 6 7 14, 4 হাতে 1 2, কত হলো? 2464 মাইনাস এটা কত? 7 4 28, 8 হাতে 2, 7 4 28, 8 হাতে 2 হচ্ছে 28 আর 2 30 ডিভাইডেড বাই 100, ঠিক আছে? তার মানে কত? 2464 মাইনাস 2 ঘর বাদিকে পয়েন্ট বসে হয়ে যাবে 3.08। লাস্টে শূন্য থাকা মানে দুটো শূন্য আছে, তাহলে 2 ঘর বাদিকে পয়েন্ট সরে যাবে। বিয়োগ করো, মাইনাস এটা 0 0 করে দাও, 3.08। 8 হাজার 10 হাজার করে 2 9 0 6 4, তার মানে উত্তর হবে কত? 2460.92। অতএব ধাতব পাতের ক্ষেত্রফল কত? এইটা হচ্ছে এত বর্গ সেন্টিমিটার, এত বর্গ সেন্টিমিটার। ওকে, তাহলে হয়ে গেল 13। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নাম্বার 14। কি বলেছে?
8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে? তার মানে কি, বড় নিরেট গোলকটাকে গলিয়ে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে? একই ব্যাপার, মনে করি 1 সেন্টিমিটার ব্যাসার্ধের x খানা নিরেট গোলক তৈরি করা যাবে, তাহলে একটা গোলকের ক্ষেত্রফল এই আয়তন বার করতে হবে, তাহলে এক্সটা গোলকের আয়তন বার করতে হবে, যে আয়তনটা বেরোবে সেই আয়তনটা ওই 8 সেন্টিমিটার যে ব্যাসার্ধ আছে সেই বড় গোলকটা আয়তনের সঙ্গে সমান হবে। অতএব বড় গোলকটির আয়তন কত? 4/3 ইন্টু পাই, কত দাম আছে? 8 সেন্টিমিটার ব্যাস ইন্টু আর কিউব, অত ঘন সেন্টিমিটার হলো। এখন একটা ছোট গোলকের আয়তন কত? এখন একটি ছোট গোলকের আয়তন কত? 4/3 ইন্টু পাই ইন্টু 1 কিউব, অত ঘন সেন্টিমিটার হলো। বলেছে কি কয়টি গোলক তৈরি করা যাবে? ধরি এক্সটি গোলক তৈরি করা যাবে, ঠিক আছে? ধরি এক্সট্রা গোলক তৈরি করা যাবে, একটা ছোট গোলকের আয়তন কত? এত, তাহলে এক্সট্রা গোলকের আয়তন কত হবে? অতএব এক্সটি গোলকের আয়তন কত হবে? এক্স ইন্টু 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব, কত ঘন সেন্টিমিটার। আচ্ছা, এবার লক্ষ্য করো, বড় গোলকের আয়তন এত, আর ওকে গলিয়ে এক্সট্রা ছোট গোলক তৈরি করা হয়েছে ধরে নিয়েছি, তাহলে সেই তার আয়তন কত? এত, তাহলে এই আয়তনটা এই আয়তনের সঙ্গে সমান হবে। অতএব এক্স ইন্টু 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 4/3 ইন্টু পাই ইন্টু 8 যা আছে, তাহলে 4/3 পাই কেটে গেল, বা এক্স কত হবে? 8 কিউব বাই 1 কিউব। আচ্ছা, 8 কিউব মানে কত? 8 ইন্টু 8 ইন্টু 8, 8 8 64 ইন্টু 8, 8 4 32, 2 হাতে 3, 8 6 48 আর 3 51, তার মানে 512। 1 কিউব মানে তো 1, অতএব 512টি গোলক তৈরি করা যাবে। ওকে, তো এই হলো টোটাল 1 থেকে 14 নম্বর পর্যন্ত অঙ্কগুলো সলভ করে দেওয়া হলো। এই অঙ্কগুলো যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট যে অঙ্কগুলো আপলোড করা হবে সেগুলো তাহলে তোমাদের কাছে সবার আগে পৌঁছবে। ওকে, তো দেখা হবে পরের কোনো ক্লাসে। ধন্যবাদ, থ্যাংক ইউ।